সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ফেসবুক বেশি টাকা দেয় নাকি ইউটিউব বেশি টাকা দেয়? কে অল্প সময়ের মধ্যে আপনার পকেট পর্যন্ত টাকা পৌঁছায় দেয়, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। কারণ আপনাদের মনে একবার না একবার অবশ্যই প্রশ্ন এসেছিল, আমি এটা শিওর বলতে পারি, যে ফেসবুক আগে টাকা দেয় নাকি ইউটিউব আগে টাকা দেয়, কিংবা কোনটাতে কাজ করলে সহজ হবে। কিংবা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ডিজিটাল ক্রিয়েটার হতে চাই, তবে আমি ফেসবুকে কাজ করব নাকি ইউটিউবে কাজ করব। সো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একদম খোলাসাভাবে বলার চেষ্টা করব যে কোনটা বেশি টাকা দেয়, কোনটা অল্প সময়ে টাকা দেয়। ঠিক আছে, আশা করি ভিডিওটা আপনাদের খুবই ইন্টারেস্টিং হবে এবং আপনাদের একবারে খোলাসাভাবে উত্তরটা আপনারা পেয়ে যাবেন। চলুন বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আমরা কথা বলবো যে ইউটিউবে এবং ফেসবুকে দুইটাই মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু দুইটা। আমরা সকলে জানি যে ফেসবুক কিংবা ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের মনিটাইজেশনের প্রয়োজন আছে। তো মনিটাইজেশনের জন্য ফেসবুকের একটা ক্রাইটেরিয়া কিংবা ফেসবুকের একটা নিয়ম এবং ইউটিউবের আরেকটা নিয়ম। সো আমরা দুইটা নিয়ম নিয়েই কথা বলবো। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউবে আমরা প্রথমে কথা বলবো। সো ইউটিউবে মনিটাইজ পাওয়ার জন্য সর্বনিম্ন 1000 ফলোয়ার কিংবা 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন আছে, যেটা লাস্ট 365 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, তো এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট 60 দিনের মধ্যে, অর্থাৎ লাস্ট 2 মাসের মধ্যে। এবং ইউটিউবের ক্ষেত্রে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ছিল, সেটা কিন্তু 1 বছরের মধ্যে ছিল, লাস্ট 1 বছর। এবং ফেসবুকের মধ্যে হচ্ছে লাস্ট 60 দিনের মধ্যে আপনাকে কিন্তু পূরণ করতে হবে 5000 ফলোয়ার্স এবং পাশাপাশি আপনাকে পূরণ করতে হবে 60,000 মিনিট ওয়াচ টাইম। অর্থাৎ 60,000 মিনিট সমান আমাদের যদি ঘন্টায় কনভার্ট করি, তাহলে আমরা ঘন্টায় কনভার্ট করলে আমরা পাচ্ছি প্রায় 1000 ঘন্টার মতো। অর্থাৎ 60 দিনের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে 1000 ঘন্টা ওয়াচ টাইম। ওকে, এবং ফলোয়ার্স কত লাগবে? ফলোয়ার্স লাগবে কিন্তু 5000। এবং এটা যদি আমরা ইউটিউবের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে সুন্দরভাবে যে আমাদের ইউটিউবের সময় দেওয়া হচ্ছে 1 বছর, অর্থাৎ ফেসবুকে দেওয়া হচ্ছে, মানে ফেসবুকের আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে 60 দিনের মধ্যে পূরণ করতে হবে আপনাকে প্রায় 1000 ঘন্টা ওয়াচ টাইম 60 দিনের মধ্যে। এবং সেম ক্রাইটেরিয়া ইউটিউবে কিন্তু সময় হচ্ছে 1 বছর, মানে 12 মাস, আর এখানে 2 মাস। অর্থাৎ আমাদের কিন্তু ফেসবুকের তুলনায় ইউটিউবে কিন্তু ওয়াচ টাইমটা বেশি হলেও আমাদের সময়টা কিন্তু একটু বেশি আছে। অর্থাৎ ইউটিউবে কিন্তু ওয়াচ টাইমটা কিংবা সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য সময়টা আমরা একটু বেশি পাবো। আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাতে পারছি। সো এখন কথা বলি যে আমাদের ইউটিউবে বেশি আর্নিং হয় নাকি ফেসবুকে। সো আমি ইনশাল্লাহ অনেকদিন থেকে ইউটিউব কিংবা ডিজিটাল ক্রিয়েটরে আছি কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছি। সো আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি যে ফেসবুক রিলস ভিডিও যেগুলো আছে, তো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং হয়, যেটা একবারে অভাবনীয়। আপনার যদি একবার মনিটাইজেশন হয় ফেসবুকে পেজের মধ্যে রিলস অ্যাড টু রিলস কিংবা রিলস অপশানে মনিটাইজেশন পান, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ আর্নিং হবে, যেটা আপনি ভাবতেও পারবেন না। কিন্তু সমস্যা একটাই যে আপনার ভিডিওটা ভাইরাল হতে হবে। ভাইরাল যদি একবার ভিডিও হয়, তো আপনি কিন্তু প্রচুর পরিমাণ আর্নিং করতে পারবেন, সেই গ্যারান্টিটা আমি আপনাদেরকে দিচ্ছি। আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। ওকে, তো এখন মেইন কথা যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনাদেরকে কিন্তু ক্রাইটেরিয়াগুলো বলে দিলাম। সো এখন আপনারাই ডিসিশন নিতে পারবেন যে কোনটাই আর্নিং বেশি হয় এবং কোনটাই অল্প সময়ের মধ্যে আসবে। সো ফেসবুকে সাধারণত ভিডিও একটু বেশি দেখা হয়, যার জন্য একটু আর্নিংটা বেশি হয়। যদি মনিটাইজেশন পান, তো ফেসবুকে আপনার যদি একটু ফলোয়ার্স থাকে, তাহলে কিন্তু ফেসবুকে দেখবেন আপনারা আমাদের কিন্তু ভিউজ বেশি হয়, কারণ ফেসবুকে সবাই ইনস্টল করে এবং ফেসবুকে কিন্তু আমাদের সেই ভিডিওটা শো করে। এবং ইউটিউবে কিন্তু মানুষ ভিডিও দেখা ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া কিন্তু ঢোকে না সাধারণত। ঠিক আছে, এবং ফেসবুকে কিন্তু ফেসবুক স্টোর করতে আপনি হঠাৎ করে একটা ভিডিওতে ক্লিক করলেন এবং সেখান থেকে আপনার ভিউজ আসার কিংবা একটা ফলোয়ার্স আসার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য সাধারণত ইউটিউবের থেকে ফেসবুকে একটু মনে হয় আর্নিং বেশি আছে। এবং আবার ইউটিউবের দিকে কথা বলি, আমাদের ফেসবুকে কিন্তু ভিডিও ভাইরাল হয়, কিন্তু ইউটিউবে আর্নিংটা আবার একটু বেশি আছে। কারো বিরুদ্ধে কথা বলাটা ঠিক না, তো বিরুদ্ধে বিষয়টা না। এখানে বিষয়টা হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে দুইটা প্রায় সেম, কিংবা অল্প সময়ের মধ্যে বলতে গেলে ফেসবুক পেজে একটু অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পেতে হয়, তবে সবার ক্ষেত্রে কিন্তু লাস্ট 60 দিনের মধ্যে কিংবা প্রথম 60 দিন কিংবা প্রথম 2 মাসের মধ্যে মনিটাইজেশন পাওয়া সম্ভব হয় না। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝতে পারছি। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিও টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়, আমাদের সরাসরি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ফেসবুক গ্রুপ আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।